আসে প্রাণনাথ ঘুম যেন না আসে। আমার ঘুম জান না আসে প্রাণ না ঘুম জান না আসে। আমার ঘুম যেন না আসে প্রাণনাথ ঘুম যেন না আসে। আমার ঘুম জান না আসে প্রাণ না ঘুম জান না আসে। আমার শ্বশুর ঠাকুর বলে দিয়েছে শ্বশুর ঠাকুর বলে দিয়েছে সারা নিশি জেগে কাটাবে সারা নিশি জেগে কাটাবে ওই না পতির পাশে। আমার ঘুম জান না আসে প্রাণ না তুমি জানো না আসে। আমার ঘুম যেন না আসি প্রাণনাথ ঘুম যেন না আসি। আমার ঘুম জানো না আসে প্রাণ না তুমি জানো না আসে। আমার শাশুড়ি মা বলে দিয়েছে শাশুড়ি মা বলে দিয়েছে সারা নিশি জেগে কাটাবে সারা নিশি জেগে কাটাবে ওই না পতির পাশে। আমার ঘুম জানো না আসে প্রাণ না তুমি জানো না আসে। আমার ঘুম যেন না আসি প্রাণনাথ ঘুম যেন না আসি। আমার ঘুম জানো না আসে প্রাণ না তুমি জানো না আসে। ও মা শোনো শোনো মা মনসা শোনে শোনে ও মা মনসা তোমার কাছে করি মায় আশা তোমার কাছে করি মায় আশা। থাকিব তীর পাশে। আমার ঘুম জানো না আসে প্রাণ না তুমি জানো না আসে। আমার ঘুম যেন না আসি প্রাণনাথ ঘুম যেন না আসি। আমার ঘুম জানো না আসে প্রাণ না ঘুম জানো না আসে। জানো না তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি ঘুমাবো না। আমি তো তোমায় বলেই দিয়েছি এটা হচ্ছে আমাদের বাদের নিশি। এই বাদের নিশি পোহাই আসবে সুখের নিশি। একে আমি যে আমি যে আমার দুনয়নে কিছু দর্শন করতে পারি না। না না, কেমন যেন কেমন যেন ঘুম ঘুম মনে হয়। প্রাণনাথ তুমি ঘুমাও, আমি আমি তোমার চরণ তলে বসি তোমার চরণ সেবা করব। ওই তো ওই তো সেই লোহাময় বাসর ঘর। জানি না জানি না সতী তার পতিকে নিয়ে কত সুখে আছে। আমার মায়ের আদেশ ওই বেহলার পতিকে দংশন করে আমার মন্দিরে ফিরে আসবি। হ্যাঁ, আমি আমি যে মায়ের আদেশ পালন করতে এসেছি, আমাকে তো মায়ের আদেশ পালন করতে হবে। কিন্তু এই রহাময় বাসর ঘরে আমি কেমন করে প্রবেশ করব? আমি তো কোনো ছিদ্র পাচ্ছি না। আমি ওই তো ওই তো মা মাই বলেছে বাসরের ঈশান কোণে একটি ছিদ্র করা আছে।
আর সেই ছিদ্র বন্ধ করা আছে পানের ফুটা, চুনের ফুটা, হট ডাল দিয়ে তোর বিষের হংকার ছাড়বি। পানের ফুটা, চুনের ফুটা পুড়ে ভস্ম হয়ে যাবে। আর সেই ছিদ্র দিয়ে ওই লোহাময় বাসর ঘরে প্রবেশ করবি। এই তো, এই তো সেই পানের ফুটা, চুনের ফুটার দাগ। এখানেই হয়তো আমার বাসরে যাবার রাস্তা। একবার হংকার ছেড়ে দেখি আমার রাস্তা আমার পরিষ্কার হয় কিনা। বাহ বাহ, কত সুন্দর লোহাময় বাসর ঘর। রাধে, আজ কত সুন্দর লোহাময় বাসর ঘর। আজ আমি জানি না, আমি জানি না সতী তার পতিকে নিয়ে কত সুখে আছে। আমি আমি এমনই দুর্ভাগ্য, আমি এমনই দুর্ভাগা। আজ এক মায়ের আদেশ পালন করতেছে, আর এক মায়ের কোল আমি চিরদিনের মতো খালি করে দিয়ে যাব। কিন্তু না না, আমাকে তো মাতৃ আজ্ঞা পালন করতে হবে। এত বড় লোহাময় বাসর ঘর, আমি দেখে আসি সতী তার পতিকে নিয়ে কোথায় কোথায় সুখে নিদ্রা যাচ্ছে। এই তো, এই তো মা বিহলা তার প্রাণবতী নিয়ে সোনার খাট পালঙ্কে সুখে নিদ্রা যাচ্ছে। বা ভাইয়ের আমার কত রূপ, এই রূপকে আমি কেমন করে দংশন করব? হে ঠাকুর, নাথ গোবিন্দ আমার, তার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তার আগে তুমি আমার মৃত্যু দাও। না না, আমি আমি দংশন করতে পারবো না। তার থেকে আমি এক কাজ করি, আমি মা বিহুলাকে একবার ডেকে দেখি। ও যদি জেগে উঠে ওর পতির বসন্ত কাঠারি দিয়ে আমার জীবনটা শেষ করে দেয়, তবু আমি নাগ জনম থেকে ধন্য হয়ে যাব। আমাকে আর মাতৃ আজ্ঞা পালন করতে হবে না, আমাকে আর মাতৃ আজ্ঞা পালন করতে হবে না। মা, ও মা, মা বেহুলা, একবার জাগো মা। এই দেখো না, আমি ধর্মের বনিকালী, আমি যে তোমার পতিকে দংশন করতে এসেছি মা। একবার জাগো, একবার জেগে উঠে তোমার পতির বসন্ত কাঠারি দিয়ে আমার জীবনটা তুমি শেষ করে দাও মা, তবু আমি নাগ জনম থেকে ধন্য হয়ে যাব। একবার জাগো, একবার জাগো মা, একবার জাগো। আজ আজ তুমি আমার ডাকে সাড়া দেবে না মা। আমি জানি, আমি জানি তুমি আমার ডাকে সাড়া দেবে না। আমার মা মনসা তোমার চোখে যে কাল নিদ্রা পাঠিয়েছে,
ওই জন্য তো তুমি আমার ডাকে সাড়া দেবে না মা। তবু যে আমি ধর্মের ফণিকালী, আমি তো বিনা অপরাধে কাউকে দংশন করতে পারি নাই। আর এই রূপকে আমি কেমন করে দংশন করব? বাহ, আজ এই লোহাময় বাসর ঘরে আমি কোন রূপের দর্শন করলাম? যমর কাছে তে কান চোনো থাকে, যমন কাছে থাকে পারা কান্দে। কালিয়া নাগামি কেন এলামে হো লানি মাসরে তা নানা, আমি আর কাঁদব না। কারণ আমি যে মাতৃ আজ্ঞা পালন করতে চলেছি, আমাকে যে মাতৃ আজ্ঞা পালন করতে হবে, আমি আর কাঁদব না। আজ আমার মা বলেছে, ওরে ধর্মের ফণিকালী, লক্ষিন্দরকে দংশন করবার পূর্বে ওর শ্রবণে একটু হরিনামে শোনাবি। হরিনামে শুনতে শুনতে যদি যায় তার প্রাণ, তবু যে মানব জনম থেকে ধন্য হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। ওরে লক্ষিন্দর, আজ তুই আমার সঙ্গে প্রাণ ভরে হরিনাম শোন। লক্ষিন্দর, আজ তোকে আগে প্রাণ ভরে হরিনাম শোনাবো। ও প্রভু রামে না আমি কোনখানে নিবরে বাজার দান্তের ঘায়া। প্রভু রাম আমি কোনখানে পারিব রে বাছা মাথায় যদি আমি হানি কামরি বালারি গো, ও আরে ও রে মাথায় আমি হব রাধি হে প্রভু রামে না। আমি কোনখানে মারব রে বাছাই দন্তের ঘা। মুখে যদি আমি হানি কামরি বালার গো, আরে ও মুখে মৃদু আয়াসি
হব অপরাধী হে প্রভু। আমি কোন খানেতে মারিব রে বাছা দান্তের গায়া। না না, আমি তো দংশন করবার জায়গা পেলাম না। এই 3.5 হাত 14 পোয়া মানব দেহ এক এক করে সব জায়গা আমি খুঁজেছি, কিন্তু দংশন করবার জায়গা পেলাম না। তবে কি আমার মাতৃ আজ্ঞা পালন করা হবে না? না না, আমি আর একবার খুঁজে দেখি এই সোনার লক্ষিন্দরকে দংশন করবার জায়গা পাই কিনা। ওরে চূড়াতে চূড়ামণি ব্রহ্মনলের চিঠি, ও রাম না, আইরে পাট মধ্যে মহাবিষ্ণু করিছেন বসতি, ও রাম না, আইরে চক্ষেতে কালাচাঁদি করিয়াছে ধ্যান, ও রাম না, এইবার কর্ণেতে অদ্বৈত গোসাই হইয়া সাবধান, ও রাম না, আইরে নাসাতে নিত্যানন্দ মধু করে প্রাণ, ও রাম না, আইরে আমার জিপায় সরস্বতী গয়া গঙ্গা ধাম, ও রাম না, আইরে তাহার নিচে কায়া গঙ্গা 32 যুগান, ও রাম না, এইবার কণ্ঠমূলে ভগবতী পূর্ণময় স্থিতি, ও রাম না, আইরে বাহুতে বলরাম পিঠতে ছিদাম, ও রাম না, এইবার হস্তমধ্যে শ্রী গোবিন্দ করিয়াছে দান, ও রাম না, এইবার বক্ষস্থলে নারায়ণ করিছেন বসতি, ও রাম না, এইবার সপ্তমূলে বসে আছে গুরু মহাশয়, ও রাম না, আইরে নাভি মূলে ব্রহ্মদেবী করিছিলেন লীলা, ও রাম না, আইরে লিঙ্গমূলে মহাদেবী নিয়ে চন্দ্রকলা, ও রাম না, আইরে গুজরমূলে বসে আছে নারু আর গোপাল, ও রাম না, আইরে হাতুতে দেন শক্তি পদে বসুমতি, ও রাম না, এবার 18 মুকাম তত্ত্ব শোনো হে পার্বতী, ও রাম না, আইরে 18 মুকামের কথা যেজন শ্রবণ করে, ও রাম না, আইরে নর লোকে তুচ্ছ তাহার দেবী লোকে মানে। ও রাম না, এই তো আমি পেয়েছি। লক্ষিন্দর যখন জন্ম নিয়েছিল 66 রাতে স্বর্গের ভাগ্য বিধাতা এই লক্ষিন্দরের ললাটে লিখেছে, বাসর ঘরে নাগের দংশনে মৃত্যু। আজ আমি পেয়েছি অপরাধ, আজ আমার কত আনন্দ, আজ আমি হাসবো, আজ আমি গাইবো, আজ আমি নাচবো, আজ আমি, কিন্তু না না, লক্ষিন্দর তো আমার কাছে কোনো অপরাধ করে নাই। আমি কোন অপরাধের ফলে লক্ষিন্দরকে দংশন করব? আমার মা বলেছে লক্ষিন্দরের চরণ সেবা করবি। লক্ষিন্দর যদি কোনোদিন কোন সময় তোর কাছে অপরাধ করে তবেই তুই লক্ষিন্দরকে দংশন করবি। হ্যাঁ, আমি তো কোনোদিন কারুর চরণ সেবা করবার সুযোগ পাইনি। আজ আমি লক্ষিন্দরের চরণ সেবা করব। আমি দেখি লক্ষিন্দর আমার কাছে কোনো অপরাধ করে কিনা। আমি লক্ষিন্দরের চরণ সেবা করি। লক্ষিন্দর, আমি তো তোর কাছে কোনো অন্যায় করিনি বাবা, কেন তুই আমার মস্তকে প্রদাঘাত করলি? বেশ, ভালোই করেছিস, আমি এবার তোকে ক্ষমা করে দিলাম। আর আমায় মারিস না লক্ষিন্দর, আমি যে আর সহ্য করতে পারছি না লক্ষিন্দর, আমায় তুই আর মারিস না, আমায় তুই আর মারিস না লক্ষিন্দর। লক্ষিন্দর, একবার আমি তোকে ক্ষমা করেছি, আবার পুনরায় তুই আমার মস্তকে প্রদাঘাত করেছিস। পাগল কোথাকার, আমি এবারও তোকে ক্ষমা করে দিলাম লক্ষিন্দর, আর আমায় মারিস না। এই রোহাময় বাসর ঘরে নিশি ভাগে আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি আমার অঙ্গে আর আঘাত না করিস আমি তোকে দংশন করব না। আমাকে যদি আবার যেতে হয় 7 সমুদ্র 13 নদী পার, সেই নারকেল লাগা মধুপুর জঙ্গলে আমি হাসতে হাসতে চলে যাব,
আমি তবু তোকে দংশন করবো না লক্ষ্মীধর। আমায় তুই আর মারিস না লক্ষ্মীধর। আমায় আর মারিস না লক্ষ্মীধর। লক্ষ্মীধর, একবার দুবার আমি তোকে ক্ষমা করেছি, আবার তুই আমার মস্তকে প্রদাঘাত করেছিস। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। আজ পেয়েছি তোর অপরাধ, এই অপরাধের ফলে আমি দংশন করব। আজ আমি মাতৃআজ্ঞা পালন করতে চলেছি। আজ আমি হাসবো, আজ আমি গাইবো, আজ আমি নাচবো, আজ আমি। কিন্তু না না, আমি যে লক্ষ্মীধরকে দংশন করব, কোনদিন যদি সাক্ষীর দরকার হয়, আমার হয়ে কে সাক্ষী দিবে? যে বিনা অপরাধে কালীর মাথায় প্রদাঘাত করেছে, আমার হয়ে তো কেউ সাক্ষী দিবে না। তবে এই লোহাময় বাসর ঘরে আমি দেখে আসি কেউ আছে কিনা। আমি তাকে সাক্ষী করেই বেহুলার পতিকে দংশন করব। হে ধর্মরাজ, এই দেখো না, আমি কোনো দোষের দোষী নই, আমি কোনো অপরাধের অপরাধী নই। ওই সোনার লক্ষ্মীধর বিনা অপরাধে আমার মস্তকে প্রদাঘাত করেছে। একমাত্র তুমি আমার সাক্ষী। হরি বল। সাক্ষী থেকো, ওহে ধরিব, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো। হে ধর্ম সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো। হে ধর্ম সাক্ষী থেকো তুমি। এক লাঠি, দুই লাঠি, তিন লাঠি মারে সাক্ষী থেকো। হে ধর্ম সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো। হে ধর্ম এক লাঠি, দুই লাঠি, তিন লাঠি মারে সাক্ষী থেকো। হে ধর্ম সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো। হে ধর্ম এই তো পেয়েছি। এই রহাময় বাসর ঘরে নিশি ভাগে সাতালি পর্বতে যেন একই সঙ্গে যেন চন্দ্র সূর্যের উদয় হয়েছে। এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে আমি বেহুলার প্রতি দংশন করব। গো গো চন্দ্র সূর্য, এই দেখো না, আমি কোনো দোষের দোষী নই, কোনো অপরাধের অপরাধী নই। আজ বিনা অপরাধে ওই সোনার লক্ষ্মীধর আমার মস্তকে প্রদাঘাত করেছে। যদি কোনোদিন সাক্ষীর দরকার হয়, তোমরা আমার হয়ে সাক্ষী দিও গো, তোমরা আমার হয়ে সাক্ষী দিও। হরি বল, হরি বল। ঠাকুর, আমি এমনই দুর্ভাগা, এক মায়ের আদেশ পালন করতে এসে আর এক মায়ের কোল আমি চিরদিনের জন্য খালি করে দিয়ে যাচ্ছি। না না, আর কাঁদবো না। আমাকে তো মাতৃআজ্ঞা পালন করতে হবে। মাতৃআজ্ঞা পালন করে আমি এই বেহুলার বাসর ঘরেই বসে থাকবো। মরতে হয় মা বেহুলার হাতে মরবো, তবু আমি মায়ের কাছে আর কোনোদিন ফিরে যাব না। মা, আমায় তুমি ক্ষমা করো মা,
আমায় তুমি ক্ষমা করো মা। এই তো আর নিশি নয়, নিশি প্রায় শেষ হয়ে আসলো। ওরে লক্ষিন্দর, এইবার তুই ইষ্ট দেবতার নাম স্মরণ কর। লক্ষিন্দর, এইবার তুই ইষ্ট দেবতার নাম স্মরণ কর। মা একি বেহুলা, আমার বাসর ঘরটি অন্ধকারে কেন গো? এই দেখো না বেহুলা, অন্ধকারে বাসর ঘরে না আমার বড় ভয় হচ্ছে গো। জন্মের পর থেকে কোনোদিন অন্ধকারে থাকি নাই গো। একটিবার ওঠো না গো। বেহুলা, একি আমি জানো আরে জ্বালা সইতে পারি না গো। বেহুলা, বাসরে আসবার সময় তুমি আমার মাকে কথা দিয়েছিলে এই বাসরে ঘরে কখনোই ঘুমাবে না, কিন্তু তোমায় ডাকছি তুমি সাড়া দিচ্ছ না কেন গো? এই দেখো না বেহুলা, অন্ধকার বাসর ঘরে না আমি কিছুই দর্শন পাচ্ছি না গো। বুঝতে পেরেছি বেহুলা, তুমি হয়তো ঘুমিয়ে গেছো, কিন্তু জানো বেহুলা, কাউকে কথা দেওয়ার পরে সেই কথাটি রাখতে হয় গো। তুমি না আসবার সময় আমার মাকে কথা দিয়েছিলে এই বাসরে ঘরে ঘুমাবে না, কেন মিথ্যা আশ্বাস দিয়েছিলে আমার মাকে গো? জানো বেহুলা, জীবনে যদি চলে যাই তবু কাউকে দেয়া কথা অমান্য করতে নয় গো। একটিবার সাড়া দাও বেহুলা, অন্ধকারে বাসরে ঘরে আমি যে কিছুই দর্শনে পাচ্ছি না গো। বেহুলা, তোমার অঙ্গ এত শীতল কেন গো? আমি তো বেহুলা নই গো। তবে তুমি কে গো? আমি যে ধর্মের ফলি কালী। কালিও না, কালী রে, আজ তুই আমার বাসরে ঘরে কেন? আমি যে মাতৃ আজ্ঞা পালন করতে এসেছি। তুই বুঝি আমায় দংশন করেছিস? হ্যাঁ লক্ষিন্দর, আমি দংশন করেছি। তোদের কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? কালী রে, একবার আমার পিতামাতার কথা ভাবলি না রে কালী? কালী, জীবন নিষ্ঠুর কালিয়া রে, তুই যে বার নিঠের কালিয়া রে, তুই যে বড় নিষ্ঠুর কালিয়া রে, তুই যে বার নিঠের কালিয়া রে, দয়া নাই তোর প্রাণে রে, দয়া নাই তোর প্রাণে রে,
নিষ্ঠুর কালিয়া রে ওই যে বার মিঠুর কালিয়া রে কালি রে তুই হয়তো জানিস না কালি, একটি নয় দুটি নয় রে, আমার মায়ের 7-7টি সন্তানই ছিল জানি। তোরা এক এক করে সব কিছু কেড়ে নিলি, কালি আমি মায়ের একা ছেলে চম্পকনগরে। আমি মায়ে একা ছেলে চম্পক নগরে কেউ রইল না মা বলিতে, কেউ রইল না মা বলিতে কেউ রইল না মা বলিতে। কেউ রইল না মা বলিতে কালি রে, সারা চম্পকে নগরে কেউ রইল না, মানে বাকি বা বলে ডাকবে জানি। তুই যে বড় নিঠুর কালিয়া রে, তুই দেবার মিঠুর কালিয়া রে কালি রে বাসর হইতে ফিরে যাবি তোর মায়ের কোলে, তোর মায়ের কোলে বসে মাকে মা মা বলে ডাকবি। শুনিলে কথা বাঁচিবে না প্রাণ। তামালা নাইয়াছিরে শুনিলে কথা বাঁচিবে না আর প্রাণে। শুনিলে কথা মা বাজবে না প্রাণে মায়া আমার বাজবে না রে, মায়া আমার বাজবে না রে মায়া আমার বাজবে না রে। মায়া আমার বাজবে না রে তুই যে বড় নিষ্ঠুর কালিয়া রে, তুই যে বাজে নিজের কালিয়া রে কালি রে যদি আমার মা একেবারে শুনে নাই কথা, মাঝে প্রাণে বাজিবে না রে। আর কালি রে তোর বিশ্বের এত জ্বালা আমি যে সইতে পারি না রে, ও তোর বিশ্বের বড় বড় জ্বালা। হরিবল হরিবল ও কি ইউরে বিশ্বে দেশে
বলি তুমি গোরারা গোরারা দাও জননী আমার প্রাণটা গীতে করি দর্শন হে বিশে তব জালা বেহলা কি রে বিশে হরি আমি মায়ের কাছে ছেলে কেটা কিবে মাকে মাবা বলে মায়ের আবার মা বলার নায় হে বিশে একটি বার উঠে আবার সেই গর্ভধারিণী জননীকে ঢেকে দাও না গো আহ, বেহুলা আচ্ছা আমি বুঝতে পেরেছি জানো এই বাসরি ঘরে লাগি কোথা হতে আসবে গো তোমার পিতার মন্দির হইতে আসবার সবাই নাগে সাক্ষী করে দিয়েছে তো গো আরে তোমার পিতার ওই দালার সারি নালন সারি দান করিল তোমায় পরিবার সারি আর মধ্যে ছিল পাতা পদার নাগ হে বিশে জালা আমার এই মানব জনম বৃথা গেল গো মানবের জনম প্রিয় পিতা মাতার চরণে ভজনে সাধনী করিলাম না না পারলাম রাধা গোবিন্দের চরণে ভজনে সাধনী করতে হরিবল 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 আমার যে মানবী জনমী যাওয়া সব বৃথা হলো গো ওগো ওগো আমার চম্পকে বাসীর মাতা পিতা সত্যি পারো তোমাদের এই অধমের সন্তানকে তোমরা ক্ষমা করে দিও গো মা হায় হায় বাবা এর তো হলো না দিল তখন বালিল ঘুমাগিল জেগে রাখে বাসন অন্ধকার হে বিশে মন জালা ও কি রে বিশে কি দুঃস্বপ্ন দেখলাম আমি না না আমার বাসর ছিল ঘৃত প্রদীপ দিয়ে আলোকময় এত অন্ধকার কেন প্রাণনাথ ও প্রাণনাথ একটিবার কথা বলো না গো দেখো না আমি যে তোমার বেহুলা আমি যে তোমায় ডাকছি প্রাণনাথ একটিবার কথা বলো প্রাণনাথ স্বামী কথা বলো না প্রাণনাথ
আমার জীবনে ভয় হয় গো। আমি যে তোমায় ডাকছি গো, একটিবার উঠে কথা বলো। কেননা আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, এত অন্ধকার হয়ে গেছে আমার বাসর ঘর। আমি যে দুনয়নে কিছু দর্শন করতে পারছি না। কেননা এ কি, এত সুন্দর খাট পালঙ্ক থাকতি তুমি মেঝেতে কেন শুয়ে আছো? প্রাণনাথ, কথা বলো না। ও প্রাণনাথ, ও তুমি কথা বলবি না? তোমার খুব অভিমান হয়েছি। তুমি আমার কাছে প্রেম চেয়েছিলে, আমি তোমায় প্রেম দিই নাই বলি তুমি বুঝি আমার সাথে কথা বলবে না? কথা বলো না গো। জানো না এ কি, তোমার অঙ্গ এত শীতল কেন? কথা বলবি না? কি হয়েছে তোমার? জানো না, জানো না এ কোন রতির ধারা? না না, আমার মনে মনে যা ভাবছি তা হয়তো না না। জানো না, না বোঝো না গো, একটিবার কথা বলো, একটিবার কথা বলো না, কথা বলো না। জানো না এ কি, আমি এখন কি করব? হে ভগবান, হরিবল জানো হরিবল না, হরিবল। কথা বলো না, কথা বলো না গো। আমি তোমার মাকে কি জবাব দেব? কথা বলো না, একটিবার কথা বলো না। হে ভগবান, আমার কপালে কি এইটুকুই সুখ লিখেছিলে তুমি? এর থেকে, এর থেকে তুমি আমায় কেন মেরে ফেললে না? হরিবল হরিবল। কেন না, কথা বলবে না? আমার কপালে, আমার কপালে এইটুকুই ছিল গো। কলমে নাই কালি, হরিবল হরিবল হরিবল। আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিল রে? কলমে নাই কালি রে ও বিধি, কলমে নাই কালি, আমার বুড়া কপালে কি লেখা ছিলি রে? কলমে নাই কালি রে। কি অপরাধ করেছি আমি, বলো না আমারে? কেন কথা বলো না গো, সাধের বাসর ঘরে গো, কলমে নাই কালি রে বিধি, কলমে নাই কালি, আমার বুড়া কপালে কি লেখা ছিলি রে? কলমে নাই কালি রে। সন্ধ্যা রাতে হলো রে বিয়ে, গেলাম বাসর ঘরে। মামবতী খেলো আমার মনসারই নাগে রে। কলমে নাই কালি রে বিধি,
কলমে নাই কালি, কলমে নাই কালি, কথা বলে না। তাই গৌর হরিবল হরিবল। কি কি আমার বাসর ঘরে এসেছে, কি এসেছে আমার বাসর ঘরে? কি মা, মা? আমি মা, আমি যে ধর্মের ফণি কালী। হ্যাঁ মা। খালিও না, কেন এসেছিস আমার বাসর ঘরে? মা গো, বল না। আমি যে মাতৃ আজ্ঞা পালন করতে এসেছি মা। মাতৃ আজ্ঞা? তুই যে এক মায়ের আজ্ঞা পালন করতে এসে কালি, তুই যে দুটি মায়ের কোলে খালি করে দিলি বাবা। কে বলেছিল তোকে আমার বাসর ঘরে আসতি? কেমন মা তোর, যে এক মায়ের আজ্ঞা পালন করতে এসে তুই দুটো মায়ের কোলে খালি করে দিলি কালি। ও তুই কি করিলি? ওরে কাল্লা গিরি, আমায় বীর আশা আজালি রে, ওরে কি করলি রে কাল্লাগিনি। কালি রে, পিতা মস্তকের পরে মস্তকের পরে ছিলি 60,000 বছর ধরে। ও তুই কেন এলি? ওরে বেহালার ওরে কি কালি, করিলি? তুই যখন এই সেই পড়েছিস কালি, আমার পতিকে যখন দংশন করেছিস, তোকে আর বাঁচিয়ে রাখবো না আমি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না কালি। কালি রে, পতির হাতের কাটারির কাটারের ঘায়ে পাঠাইব তোমারি জমালয়ে। ওরে রাখব তোরে এই না ধরা। মাগো, আমায় তুমি মেরো না মা। আমি যে তোমার পতিকে দংশন করবার আগে তোমার দুটি চরণ ধরে কেঁদেছি আর বলেছি, মা বেহুলা একবার জাগো মা, একবার জেগে উঠে তোমার পতিকে রক্ষা করো। তখন তো তুমি আমার ডাকে সাড়া দাওনি মা। কালি, এখন তুমি যদি আমায় মেরে ফেলো তাহলে কি হবে জানো মা? এমন কি হবে? এই অন্ধকারের পথ থেকে আলোর পথ তোমায় কেউ দেখাবে না। আমাকে যত্ন করে রেখে দাও তোমার পতির পানবাটার ভিতরে। আমি ভাসতে ভাসতে যাব শিবের কৈলাসে, আর শিবের কৈলাসে গিয়ে 33 কোটি দেবতার কাছে সাক্ষী দিব, আর আমার এই সাক্ষীর বলে তোমার প্রাণপতি তুমি আবার ফিরে পাবে মা। আমায় তুমি বেরো না মা, আমায় তুমি বেরো না। আমি তোকে মারবো না কালি, কিন্তু কালি এই কথা যদি আমার শাশুড়ি মাতা জানতে পারি, এমন কি বলবে জানিস কালি? বলো মা। কালি রে,
শাশু শাশুড়ি মা শুনলে কথা, শুনলে কথা পাশানে আমার ভাঙবে মাথা। ওরে গালি দেবে আমায় প্রতি থাকি বলে গো, ওরে ওরে কি কালী, ও মা, এ তুই মাগো, কি করলি কালী? তোমার প্রাণপতি চরণ তলে তুমি বসো মা। আমি ধর্মের ফণিকালী তোমার শ্বশুর শাশুড়িকে আমি এক্ষুনি স্বপ্ন যোগে জানিয়ে দিচ্ছি মা। আমি যাব আর আসবো মা। বেশ কালী, আমি তুমি আসি তাড়াতাড়ি মা। যাও, কি আমার শাশুড়ি মাকে একটিবার ডেকে দাও কালী। ও শনে কাজা জাগো রে এ এ ওরে জাগো 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 মা সারে জাগে ওরে জাগো 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 মা সানুকা জাগো রে এইবার সানে কারছি ওরে বসে গো ওরে কাল সাপ মোদা খাইল বাসন কা জাগে রে এইবার কাল সাপিল কে সানে কাগো ওরে তুমি কি দিল বাসন কাগে জাগো 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 না! কেন এমন কুস্বপ্ন দেখলাম আমি? ওগো বিধি, তুমি বলে দাও, তুমি বলে দাও। আমি আমি এই নিশি মাঝারি কাকে বলবো এই কুস্বপ্নের কথা? ওই তো দেখি সোনার নিশি বইয়ে যাও। ও নিশি, নিশি রে, তুই চলে যাস না, একটি বার অভাগীর দুটি কথা শুনে যা। ওই রে শোনো রে নিশি, এ কুসপনের কথা আমি বলিব কারো সনে রে আই গো নিতাই
আমার পতি রোনামি পাশে শুনে রে ঋষি কুশা আইরে তবে মনে গলো আমার চম্পা কোনাগরে শুনে রে ঋষি কুশা আই গো হাতি পরিবহন সালে হাতি গো কাঁদে আমার ঘোড়া সালে ঘোড়া রে ঋষি কোশা ওরে তোরা কেন এমন করে নয়ন বাড়ি ধরাচ্ছি তোরা কাঁদিস না তোরা যদি এমন করে কাঁদিস রে আমার চম্পক পড়ে যে ভেসে যাবে একেবারে ধীরে ধীরে বাসনা আজি ঘরে বাহিরে হলো শোনো রে ঋষি কোশা কেন আমার বাবার খেলেছে যাই না না আমি যে মায়েদের মুখে শুনেছি নয়নের বামর নয়ন যেন কাপা শোভনীয় নয় তবে কি আমার সন্তানের বাসর ঘরে কোনো অমঙ্গল হলো না মায়েদের মুখে শুনেছি সন্তানের বাসরে নাকি মায়েদের যেতে নেই বাসরে প্রবেশ করবো তাতে নয় কি বাসরের বাইরে থেকে তো দুটি কথা বলতে পারি হাই গো ধীরে ধীরে বাসনা আজি বাসরে নিকাতে গেলো শোনো রে ঋষি কোশা ওরে হাই গো হরি দারুণ রে বিধি আমার এই কি এমন বিধি বিধি বলে? আমি যে তোমার বউ মামা। কেন মা তুমি কেন কাঁদছো আমার অমঙ্গলের কান্না কেন কাঁদছে জানো মা? বলো আমার যে সব চুরি হয়ে গেছে মা। এমন কি হারিয়েছো তুমি যে আমার পুত্রের শিওরে বসে অমঙ্গলের কান্না কেঁদেছে এমন কি হারিয়েছি জানো মা? বলো মা বলো ও মা গো এত ধন থাকিতে মা আমার সীতার শির নীল মাচরে শোনো রে ঋষি আমার রাতি পাইলে কালিস কালি তোমার সিঁদুর দেবাতিনে শোনো রে আমার যে আরো হারিয়ে গেছে মা। কি হারিয়েছে তোমার মা গো এত ধন থাকিতে মা আমার নাকের সোনা নীল মাচরে শোনো রে ঋষি কেশা আমার রাতি পাইলে কালিস কালি নাকের সোনা দেবাতিনে শোনো আমার আরো চুরি হয়ে গেছে
মাগো এত তনে থাকিতে মায়া আমার হাতের শঙ্খ নীল মাঝরে রে মাগো রাতি পাইলে কালি সকালে তোমার শঙ্খ দিব মাটিনে সেনে রে মাগো বোঝা লিও বোঝো না মা তুমি আমি কি দিলে বোঝাবো মা, তুমি আমায় এমন কি বোঝাতে চাইছো মা? তোমায় এমন কি বোঝাতে চাইছি জানো মা বলো না গো। মাগো তোমার আমার পুত্র মাগো আমার স্বামী খেলবান সার না রে রে ওরে, এ তুই কি করেছিস? আমি কিছু করিনি মা ওই ওরে কি ও তোর মুখে চুলির রে ছায় শোনে রে ও তুই কই নিশিটা পোহাইল ও তুই পতি হারা রে আমার লোকে আমায় ছেড়ে যেতে পারে না। খুলে দাও বৌমা, আজ বাসুরের কাবার খুলে দাও। আমি আমি খুলে দিলাম মা বাঁশির কামান তুমি প্রবেশ করো। আর কথা বলবে না মা আর কথা বলবে না। তোমার এলাকায় যে ছেড়ে চলে গেছে মা কথা বল না। আর কথা বলবে না 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 আর কথা বলবে না তোমার এলাকায় লক্ষণ বৌমা, মা তুমি যে বলেছ এই যে আমার লক্ষাই ঘুমিয়ে আছে। লক্ষাই কথা বল। আর কথা বলবে আমি না যে আমি যে বড় আশা করে তোর জন্য সেবার ব্যবস্থা করেছি। তোমার লক্ষ্মী যে ঘুমিয়ে গেছে মা কথা বলো না, কথা বলো না। আমার লক্ষাই ঘুমাইনি। আমি যে কতই আশা করি, আজ লক্ষাইয়ের জন্য বসে আছি মা। আমি যতক্ষণে ঘুম পাড়ানো গানে না শোনাবো আমার লক্ষাই ঘুমোবে না। হ্যাঁ? সোনা ঘুমালো পারা জোরালো ভোর গিয়েল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে
সোনা ঘুমালো ঘরে গিয়ে এলো দেশে বেলিতে ধান খেয়েছে হাজিরা দেব কিসে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন খতন সোনা বুকের মনি পা পালা কিসের মাসি কিসের পিসি কথা সোনা বুকের মানি মা বালাধান কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন খোকন সোনা বুকের বাড়ি মা কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন গোপন সোনা বুকের মানি মা বালা বারদান আমার সোনা ঘুমালো পাড়া জোড়ালো ভরে গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাদ দেব কিসে সোনা ঘুমালো পারা জোড়ালো ঘর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে হাসিনা দেব কিসে তুইও চলে গেলি